বন্ধুরা আমি বিছানা তুলতে চলে এসেছি। বিছানা তো কিছুই হয় না, ওই একটুখানি খাওয়া দাওয়া হয়, সেই হাতে একটু বুড়া গাড়ি পড়ে। ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে দিলে ভালো পরিষ্কার হয়ে যায়। কালকে আমাদের এখানে খুব মানে খুব না, ওই হয়েছে মোটামুটি বৃষ্টি হয়েছে, কিন্তু তাতেও গরম কিছুই যায়নি। মনে হয় যেন আরো গরম বেড়েছে বৃষ্টিতে, সেই মাটির তাপ উঠে। আমি তো তোমাদের ব্লগে কত আনন্দ করে দেখালাম বৃষ্টিটা, যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ও ঠান্ডা লাগবে। আমার বিছানা তোলা কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি হচ্ছি রুনা ফ্যামিলির রুনা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। চলো, আমার তো বিছানা তোলা হয়ে গেল। আর তোমরা সবাই ভালো আছো তো? আমি ঘরটা এখন পরিষ্কার মানে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর মোটামুটি পরিষ্কার আছে। অবশ্য আমি যেই কথাটা তিনটা বেল জমা হয়েছে, বেল তো আজকে মাখতেই হবে, না হলে তো আজকে যদি মেখে না দেই তবে আমার জবাই হবে, জবাই মুরগির মতো। ভাল লাগে বলো রোজ রোজ বেল মাখো, এই করো ওই করো, তরমুজ কাটো। এইভাবে ঝাড় দিলে না বন্ধুরা কোমরে ভীষণই লাগে। বৃষ্টি হলেও কিছু করার নেই, যা গরম, বাপরে বাপ। বন্ধুরা আমার কাজ তো সব হয়ে গেছে, ঘরের কাজ, ঘর ঝাড় দেওয়া, শ্যামা জল দেওয়া, বিছানা তোলা, তারপরে তুলসী গাছ বের করে সেইখানে জল দেওয়া, সব হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, গ্যাস মোছা, সব কমপ্লিট। এখন যাবো চা বসাতে। চলো আমার সাথে, চলো রান্নাঘরে, দেখবে চা। চা আর দেখবি কি, চা তো সবাই জানে, চলো দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার রান্নাঘর তো সবই পরিষ্কার। দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে। এইবার হলো মানে চা বসাবো। চায়ের জল আমার সাথে সাথে তোমাদের দাঁড়াইও জোরে জোরে। বলো বলো, দেখেছো? বলবে না আজকে। দুই, কালকে ঘুরেছিল, দেখতে পারবে আজকে ব্লগে। তিন, চায়ের জল অলরেডি বসে গেছে, চা হোক। এই জানলাটা দিয়ে দিই, না হলে প্রচুর হাওয়া ঢুকবে।
আমার চায়ের জল টকবক করে ফুটে গেছে, দেখো। এখন দিয়ে দেবো হচ্ছে চা পাতা। কালকে তোমাদের আড্ডাখানায় কে চা নিয়ে এসেছিল? কালকে চা খাওয়া হয়নি, আমরা সব মিটিংয়ে গেছিলাম তো, ওখান থেকে রাত্রে আর খাওয়া হয়। আমার চাটা তো হয়ে গেছে, গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি, চাটা ছেঁকে নিচ্ছি। আর ছেলে তো অফিসে বসে যায়, ওকে ওর ঘরে দিয়ে আসতে হয়। প্রচুর খাটনি বন্ধুরা, আইটি সেক্টরের কাজে যে কি খাটনি, রক্ত পুরো চুষে নেয়। চা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি ঘরে। এবার একটু চা বিস্কুট মুড়ি টুড়ি খাই, একটুখানি ওই গল্প আড্ডা দিই, তারপরে আবার যাব পরের পর্বে। দেখা যাক কি করি ব্রেকফাস্ট। বন্ধুরা, ছেলের জন্য ম্যাগি বসিয়েছি, আজকেও আবার আমাদের লুচি হবে। ও অ্যাকচুয়ালি লুচিটা খেতে চায় না, ওই জন্য ওর জন্য ম্যাগি করে দিচ্ছি। মানে ছেলের জন্য ম্যাগি হচ্ছে? হ্যাঁ, আর আমাদের জন্য লুচি হবে। আজকে আমরা কি খাবো জানো? গুড় আর লুচি, স্পেশাল খাবার। আর কিন্তু চায়ের পরে মাঝখানে আমাদের বেল খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আর আমার বেল খাওয়া হয়ে গেছে। অত তো দেখানো যায় না সবকিছু। আমি তো বলেইছি আমার ছেলে একটু ওই জল জল ম্যাগিটা ভালো খায়, ও অত শুকনো ম্যাগি ভালো খায় না। একদম খাওয়া দাওয়ার সময় পায় না ছেলে, জানো তো, কি বলবো। এই দিয়ে রাখবো, পড়েই থাকবে, কখন খাবে কে জানে, মানে এত চাপ কাজের। চাটা দিয়েছি, চাটাই খাইনি, ওইটা খাবে? বিস্কুটও খায় না, তাও ম্যাগিটা দিলে কি তাড়াতাড়ি করে খেয়ে খাবে কিনা কে জানে। দিয়ে আসি। ঠিক আছে, আমার ম্যাগিটা হয়ে গেছে। বন্ধুরা, ভাজি লুচি, তোমাদের দাদা ভাই আজকেও লুচি খাবে। ফল 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 ফুলেছে, ফুলেছে। বন্ধুরা দেখবে, লুচি ফুললে না খুব আনন্দ লাগে। আজকে আমাদের স্পেশাল খাওয়া গুড় লুচি। আমি না, জানো তো, আগে না লুচি বেলতে পারতাম না, এখন শিখে গেছি লুচি বেলা। এরকম হয়ে যেত লুচিগুলো এখন।
ভালোই হচ্ছে লুচিগুলো। লুচি তোমার ফুলবে, আরো বেশি তেল দিয়ে ভাজতে পারলে লুচি তোমার হাফ কড়াই তেল দিয়ে ভাজলে হ্যাঁ লুচি ফুলে যায়। কি দরকার বলো, ঘরের লুচি অত তেল দিয়ে ঠিকই দেয়। আছে। তা ভালোই তো হচ্ছে, খারাপ কি, খেতেও টেস্ট হয়। মুলায়ম হয় ভালো। এটা আর কোনো অকেশন বাড়ি না যে এক কড়াই তেল দিয়ে ভাজবো বলো। বন্ধুরা দেখো লুচি ভাজছি, আরো ভাজবো, সাথে থাকো। এই যে নিয়ে চলে এসেছি লুচি ভেজে, দেখো লুচির লুকটা দেখো। আর একটা খরগোশ লুচি দেখবে, দেখো খরগোশ লুচি। ঠিক আছে, তো আমরা খাই ব্রেকফাস্টে লুচি আর গুড়, তারপরে আসছি রান্নার পর্বে কি করি দেখি। চলে এসছি রান্নার পর্বে, রান্নাবাড়ি নিয়ে। আজকে হবে ঝিঙা দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর হবে ডিম কষা। তো আমি তো এখানে মানে এই ভেন্ডি আলু সব দেখো ভালো করে ভেজে রেখেছি। আর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ফোড়ন, আর ঝিঙাটাও তোমার করা হয়ে গেছে, মানে একটু তেলে নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে এখানে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি, এইটা দিয়ে দিচ্ছি। দেবো একটু চিনি। অনেকটাই পোস্ত রয়েছে বলো। আর এইদিকে বসিয়ে দিয়েছি আরেকটা কড়াইতে তেল গরম হতে। এইখানে ভেজে নেব ডিম, আর ডিমের আলুগুলি সেদ্ধ করে নিয়েছি, ভাজবো না। ডিমগুলো দেখো কেমন খুলে যাচ্ছে। এত সুন্দর করে ডিমগুলো সেদ্ধ করলাম লাস্টে যাচ্ছে। আর এখানটা দিয়ে দিচ্ছি একসাথে ভেন্ডি আর আলুগুলো, কাটবি না ডিম। মাগো চার্জ আসলেই এরকম লাগে, আর জানলাটাও খোলা যায় না ঠিক করে। বাবা ছ্যাঁকা খেলাম, দেখলে ছ্যাঁকা খাই। এই পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, গরম জল। পোস্তর বাটি, তেলের যে ঝিঙা আলু তুলে রেখেছিলাম, তবে আমার
ঝিঙা আলুটা দেখো একদম কিন্তু কমপ্লিট। এই বাবারে কি ফাটছে গো ডিমগুলো। আর ভাজা হতে হবে না তোদের রোজ। ডিমে দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়ন। প্রচন্ড গরম বন্ধুরা আজকে, আবার সেই গরম। কালকে একটু বৃষ্টি হলো, ব্যাস যেই কে সেই। ডিমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিলাম লবণ, হলুদ, ভালো গন্ধ বেরিয়েছে, স্মেল বেরিয়েছে ভালো। আমার ভেন্ডি আলু পোস্ত একদম কমপ্লিট। দেখো গ্যাস ওভেন অফ করে দিলাম। আর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, সাথে থাকো বন্ধুরা। তবে তো আমার রান্না কমপ্লিট, তোমরা দেখলেই। এখানে রয়েছে হচ্ছে ঝিঙা আলু ভেন্ডি পোস্ত দিয়ে, মানে ঝিঙা ভেন্ডি আলু পোস্ত। আর এখানে রয়েছে ডিমের ওই কষাও না, একদম তেলকা ঝোলো না, ওই মাঝারি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে ফলি মাছ, কালকে রান্না করেছিলাম না, ফলি মাছ দিয়ে সেইটা রয়েছে। আর রয়েছে ভাত। তাই আমাদের দুপুরের মেনু হচ্ছে এই। টক ডালও আছে, টক ডাল দাদা ভাই খাবে না। এই হচ্ছে আমাদের মেনু বন্ধুরা। দেখো তোমাদের দাদা ভাই লাঞ্চ করতে বসে গেছে। আর তোমার দাদা ভাইয়ের লুকটা দেখো, আজকে একদম ইয়াং হয়ে গেছে। দেখ ই করো। হ্যালো, আমি খেতে বসেছি দুপুরে। তোমরা যারা খাওনি খেয়ে নিও। প্রত্যেকদিনই আমি এক কথা বলি, তোমরা সবাই খেয়ে নিও। লাঞ্চে রয়েছে দাদা ভাইয়ের ফলি মাছ প্রিয়, তারপরে ডিম, তারপরে হচ্ছে ভেন্ডি ঝিঙা আলু পোস্ত আর ভাত। ঠিক আছে, তাহলে শুরু করি খাবার। শুরু করছি। প্রথমে আমি আলু পোস্ত ঝিঙে দিয়ে খাবো। ঠিক আছে, দাদা ভাই তো খাওয়া শুরু করে দিল। ঠিক আছে, দাদা ভাইকে দিয়ে তারপরে আমি বসবো। বন্ধুরা সবাইকে মানে সবাই বলতে তোমাদের দাদা ভাই, তারপরে আমার ছেলেকে খেতে দিয়ে আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতে ওই দুপুরের এটাই আছে, ভেন্ডি ঝিঙা আলু পোস্ত আর ডিমের ঝোল। ঠিক আছে, রাতের বেলা আমার খাওয়াটাই দেখাই আর দুপুরবেলা দাদা ভাইয়ের খাওয়াটাই দেখাই, তাই একটুখানি খেয়ে দেখাচ্ছি। আর তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? শুভরাত্রি জানাই তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করো। আর শর্টে একটা গেছে ভূতের একটা শর্ট দিয়েছি, সেটা তোমরা সবাই দেখবে কেমন। ঠিক আছে, টাটা, গুড নাইট, সি ইউ। কালকে নিয়ে আসবো নতুন একটা ভিডিও।